তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃহৃতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ ত্রয়োবিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ। হরিবাবুকে উপদেশ। অদ্বৈতবাদ ও বিশিষ্টাদ্বৈতবাদ বিজ্ঞান। তিনি এক রূপে নিত্য, এক রূপে লীলা। বেদান্তে কি আছে? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু যতক্ষণ ভক্তের আমি রেখে দিয়েছেন ততক্ষণ লীলাও সত্য। আমি যখন তিনি পুঁছে ফেলবেন তখন যা আছে তাই আছে, মুখে বলা যায় না। যতক্ষণ আমি রেখে দিয়েছেন ততক্ষণ সবই নিতে হবে। কলা গাছের খোল ছাড়িয়ে ছাড়িয়ে মাছ পাওয়া যায়, কিন্তু খোল থাকলেই মাছ আছে, মাছ থাকলেই খোল আছে। খোলেরই মাছ, মাঝেরই খোল। নিত্য বললেই লীলা আছে বুঝায়, লীলা বললেই নিত্য আছে বুঝায়। তাহলে ঠাকুর হরিবাবুকে উপদেশ দিচ্ছেন। হরিবাবু বেদান্ত পড়েন, আর বেদান্তে কি লেখা আছে? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তাই তিনি হরিবাবুকে বলছেন যে যতক্ষণ ভক্তের আমি রেখে দিয়েছেন ততক্ষণ লীলাও সত্য। আমি যখন পুঁছে ফেলবেন তখন যা আছে তাই, সেটি মুখে বলা যায় না। তাই উদাহরণস্বরূপ ঠাকুর বলছেন যে আমি স্বরূপ যে কলা গাছের খোল ছাড়িয়ে ছাড়িয়ে যে ব্রহ্মস্বরূপ মাছ পাওয়া যায়, আর মাছ থাকলেই খোল আছে, আর খোল থাকলেই মাছ আছে, অর্থাৎ ব্রহ্ম সত্য, লীলাও সত্য। তিনি এক রূপে নিত্য, এক রূপে লীলা হয়েছেন। তিনি জীব জগৎ হয়েছেন, চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। যখন নিষ্ক্রিয় তখন তাহাকে ব্রহ্ম বলি, যখন সৃষ্টি করছেন, পালন করছেন, সংহার করছেন তখন তাকে শক্তি বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ। জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল। তাহলে ঠাকুর বলছেন ভগবান জীব জগৎ হয়েছেন, চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, কিন্তু যখন তিনি নিষ্ক্রিয়, কোনো কাজ করছেন না, তখন তাকে ব্রহ্ম বলছি। আর যখন তিনি পালন করছেন, সংহার করছেন, সৃষ্টি করছেন তখন তাকে শক্তি বলি। কিন্তু ব্রহ্ম আর শক্তি আলাদা নয়, একেরই দুই রূপ। আমি বোধ যায় না। যতক্ষণ আমি বোধ থাকে ততক্ষণ জীব জগৎ মিথ্যা বলবার জো নাই। বেলের খোলটা আর বিচিগুলো ফেলে দিলে সমস্ত বেলটার ওজন পাওয়া যায় না। তাহলে বলছেন যতক্ষণ আমি বোধ থাকে ততক্ষণ জীব জগৎকে অস্বীকার করা যাবে না। জীব জগৎ মিথ্যা বলবার জো নাই। তাই তিনি বলছেন বেল আর বেলের বিচি কিন্তু আলাদা নয়। বেল হলো নিত্য আর বিচি হলো লীলা। বিচি যদি আলাদা করা যায় তাহলে বেলের সম্পূর্ণ ওজন পাওয়া যাবে না। অর্থাৎ লীলা নিত্যেরই অংশ। যে ইট চুন সুরকি থেকে ছাদ, সেই ইট চুন সুরকি থেকেই সিঁড়ি। যিনি ব্রহ্ম তাঁর সত্তাতেই জীব জগৎ। তাহলে ঠাকুর আবার উদাহরণ দিয়ে বলছেন যে ইট চুন সুরকি থেকে ছাদ তৈরি হচ্ছে, সেই ইট চুন সুরকি থেকেই সিঁড়ি তৈরি হচ্ছে। সেই সিঁড়ি দিয়েই ছাদে ওঠা। মনে হচ্ছে সিঁড়ি আলাদা আর ছাদ আলাদা, কিন্তু একই জিনিস দিয়ে দুটি তৈরি। অর্থাৎ যিনি ব্রহ্ম তাঁর সত্তাতেই জীব জগৎ সব কিছু হয়েছে, তার থেকে আলাদা কিছু নয়। ভক্তেরা, বিজ্ঞানীরা
নিরাকার সাকার দুই লয়, অরূপ রূপ দুই গ্রহণ করে। ভক্তিহিমে ওই জলেরই খানিকটা বরফ হয়ে যায়, আবার জ্ঞান সূর্য উদয় হলে ওই বরফ গলে আবার যেমন জল তেমনই হয়। বলে ঠাকুর বলছেন, ভক্তেরা বিজ্ঞানীরা নিরাকার সাকার দুই স্বীকার করেন, অরূপ আর রূপ দুটি গ্রহণ করেন। তাই বলছেন ভক্তিহিমে জল বরফ হয়ে যায়, আবার যখন জ্ঞান সূর্য উদয় হয় তখন বরফ গলে জল হয়ে যায়। ব্রহ্ম জ্ঞানীর আত্মা আর নিত্যের স্বরূপ পরমাত্মা একই, এটি ঠাকুর বলতে চাইলেন। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। निरञ्जनं नित्यमनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् परमीशमिद्यम् तं रामकृष्णं शिरसा नमामि।